হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে একটু ভিন্ন ধরনের ভাপা পিঠার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো বিন্নি চাল এবং লাল বিন্নি চাল। কালো বিন্নি চালের গুঁড়াটা এখানে নিয়ে নিয়েছি। ভাপা পিঠা কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কে না চায়, তাও যদি আবার হয় বিন্নি চালের ভাপা পিঠা। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। লবণটা ভালো করে মিক্সড করে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। অবশ্যই ভাপা পিঠা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আটার মধ্যে পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না। তাহলে কিন্তু ভাপা পিঠার গুঁড়িটা মাখানো পারফেক্ট ভাবে তৈরি হবে না। তাই অল্প অল্প করে পানি নিয়ে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন এরকম দলা পাকানো যাবে তখন ভাববেন যে ভাপা পিঠার গুঁড়িটা মাখানো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিয়েছি লাল চালের গুঁড়িটা। এই একই প্রসেসে আমি মাখিয়ে নেব লাল চালের গুঁড়িটাও। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও অনেক মজাদার হয়ে থাকে এই বিন্নি চালের ভাপা পিঠা। এটা অসম্ভব মজাদার এবং অসম্ভব টেস্টি হয়ে থাকে এই ভাপা পিঠা। আমার এই চালের গুঁড়িটাও মাখানো হয়ে গেছে, দেখেন পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। একটা সাইডে রেখে দেব। এরকম ছাকনা বা ঢাকনা কম বেশি সবার বাসায়ই থাকে। তাই আজকে আমি এইরকম ছাকনা দিয়েই আপনাদেরকে ভাপা পিঠার চালের গুঁড়িটাও ছেঁকে দেখাচ্ছি। তাই সবাই বাসায় সবসময়ই তৈরি করতে পারবেন এরকম ভাপা পিঠা। যখনই ভাপা পিঠা খেতে মন চাবে তখনই তৈরি করতে পারবেন ভাপা পিঠা। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে ভাপা পিঠার পাতিল বা কম বেশি এখন সব জায়গায়ই পাওয়া যায়। সেইরকম একটা পাতিল নিয়েছি। তার মধ্যে গরম পানি ঢেলে নেব, এতে করে আমার সময়টা কম লাগবে। আগে থেকে করে রাখা গরম পানিটা এর মধ্যে ঢেলে চুলায় বসিয়ে দেব। আর ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এরকম সুতি এক সাদা পাতলা কাপড়, অবশ্যই পাতলা কাপড় ইউজ করতে হবে। এরকম ঢাকনাও এখন বাজারে কম বেশি পাওয়া যায়। নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো আর খেজুরের গুড়। অবশ্যই ভাপা পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড়টা অবশ্যই লাগবে। খেজুরের গুড় ছাড়া কিন্তু ভাপা পিঠা ভালো লাগে না। আর একটা ভাপা পিঠা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি ২ মোট কালো বিন্নি চালের গুঁড়াটা আর ১ মোট লাল বিন্নি চালের গুঁড়া। তারপর ভালো করে মিক্সড করে তৈরি করে নেব আজকের ভাপা পিঠা। প্রথমে খোড়ার মধ্যে দিয়ে দেব কিছু চাউলের গুঁড়ি, তারপর এর উপরে দিয়ে দেব খেজুরের গুড়, তার উপরে দিয়ে দেব নারকেল কোড়ানো। আপনারা যে যেরকম ভাবে পছন্দ করেন সেই হিসেবেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তারপর উপরে চাউলের গুঁড়িটা দিয়ে সমান করে এর মধ্যে নিয়ে নেব আমি যে সুতি কাপড়টার কথা বলেছিলাম। প্রতিবার পিঠা বসানোর আগে এটা ভালো করে ধুয়ে নেবেন, এতে করে পিঠাটা আর লেগে যাবে না। তাই ভালো করে পানি দিয়ে ধুয়ে চিপে নিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ভালো করে মুড়িয়ে নিতে হবে। আমার কিন্তু ভাপা পিঠা মোড়ানো হয়ে গেছে। চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই ঢাকনাটা তুলে নিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে, তা না হলে কিন্তু পিঠাটা লেগে যাবে ঢাকনার মধ্যে। ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেব ১ মিনিটের মতো। ১ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। দেখেন তৈরি হয়ে গেলে অনেক মজাদার কালো বিন্নি চালের ভাপা পিঠা। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই ভাপা পিঠা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা দেখতেও মজাদার, খেতেও অনেক মজাদার। তৈরি হয়ে গেছে আমার অনেকগুলোই ভাপা পিঠা। দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এটা দেখেন দেখতেও কতটা সুন্দর। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবং অসম্ভব টেস্টি হয়ে থাকে এই বিন্নি চালের ভাপা পিঠা। দেখেই লোভ লেগে যাবে এরকম ভাপা পিঠা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।